আজ গণেশ চতুর্থী, আপনাদের প্রত্যেকে জানাই গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, আমি অর্ধ কাস্টিং ক্যাম্পাসের একজন কাস্টিং ডিরেক্টর। এফপিএস প্রোডাকশনের আমন্ত্রণে আজকে আমি চলে গেছিলাম বিধাননগর পিএমবি মোড় বিএ ব্লকে যুব সংঘের গণেশ পুজো মণ্ডপে। সুজিত বসুর অনুপ্রেরণায় 41 নম্বর ওয়ার্ডের পৌরমাতা রত্না ভৌমিকের পরিচালনায় এই পূজাটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিল এফপিএস প্রোডাকশনের আপকামিং সিনেমা কন্যার টিম। সঞ্চালিকা অনুষ্ঠানটি শুরু হয় বাচ্চাদের নৃত্য পরিবেশন। মাননীয় পৌরমাতা রত্না ভৌমিক স্টেজে এসে নিজের মূল্যবান বক্তব্য প্রদান করেন। পুজোটা নিয়ে আপনার কতটা ভালোবাসা বা ইমোশন জড়িয়ে আছে? গণেশ পুজো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগে হতো না। আমরা রিসেন্ট 5-6 বছর ধরে গণেশ পুজোটা দেখছি বিভিন্ন পাড়াতে হচ্ছে। পুজো মানেই ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে সবাই মিলে ভালো থাকা, সকলের মাঝে মিলন, আর প্রচণ্ড বড় একটা মার্কেট। যেমন বম্বেতে 5 দিন ধরে 7 দিন ধরে ভীষণ বড় একটা মার্কেটিং হয়, আমি দেখলাম পুজোটাকে যেমন দুর্গা পুজো নিয়েও একটা বিরাট বড় মার্কেট হচ্ছে। সেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা সারা পৃথিবী জানছে। ঠিক সেভাবেই গণেশ পুজোটা নিয়েই আমাদের একটা বাঙালিদের মধ্যে আমরা সমস্ত কালচারকে আমরা ভীষণভাবে মাগাবো। বাঙালিদের একটা ভালো জিনিস হচ্ছে যার যেটা ভালো সেটা আমরা নিয়ে আমরা আনন্দে থাকতে ভালোবাসি। সকলের সংস্কৃতিকে আমরা সেটা নিয়ে সুন্দরভাবে সকলের মাঝখানে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং এই পুজোতে এত মানুষের ইনভলভমেন্ট। আমি 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার ওয়ার্ডটা পাশে, এখানে 39, কিন্তু পাশাপাশি আমার সবকটা ব্লকের সাথে এত সুন্দর যোগাযোগ সকাল থেকে, এবং মহিলারাই পুরোটা কাজ করে। মহিলাদের মাধ্যমেই এখানে পুজোটা হয়। আমার ছেলেরা যুবক সংঘ আছে, যুবক সংঘের মাধ্যমে হয়, এবং রেগুলার ভোগ খাওয়ানো হয়। সব থেকে মনে হয় যে আজকে দুর্গা উৎসবকে সামনে রেখে তার আগে গণেশ পুজো দিয়ে আমরা শুরু করছি, গণেশ বন্দনা দিয়ে শুরু করলাম। এবং ইয়াং জেনারেশন গণেশ পুজোকে খুব ভীষণভাবে নিয়েছে, কেননা এটা একটা বড় আর্টিস্ট, যত বড় বড় আর্টিস্টরা আসে কমার্শিয়াল আর্ট কলেজে যারা পড়ে তাদের মাধ্যমে এই আর্টিস্ট, একটা বড় আর্টিস্ট তার 15-20 জন নিয়ে টিম করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, প্যান্ডেল করে। এবং তার সঙ্গে আমাদের এখানে জি বাংলার আর্টিস্ট আসছে, কালকে স্মিতা প্রামাণিক আসছে। আমরা এই যে আর্টিস্টরা আমাদের সাথে আসে বা তাদের যে আমরা আনতে পারি, সেটাও আমাদের কাছে তাদের একটা, যখন লকডাউন হয়েছিল সেই লকডাউনের সময় পুরো আর্টিস্টরা একদম বসে গেছিলো, এটা আপনারাও নিশ্চয়ই জানেন সেই সময়টা। কিন্তু আজকে যখন এইবার, আগের বারও আমাদের হয়নি, এবার যখন আমরা সবাইকে নিয়ে করছি, তখন একটা বড় সকলে জীবন জীবিকার একটা ব্যাপার আছে, গ্রাসরুট আছে, এলিট ক্লাস আছে, মাঝামাঝি আছে, মানে সবাইকে নিয়ে চলা, এটা হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি, বিশেষ করে বাঙালির। শুরু হয় সঙ্গীতানুষ্ঠান, আর তারপরে সেখানে উপস্থিত হয় কন্যা সিনেমার টিম। উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক রোহন সেন, উপস্থিত ছিলেন সিনেমার গায়িকা অর্পিতা সরকার। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যে অমৃতা দে, এবং এই সিনেমার সঙ্গীত পরিচালক ঈশান মিত্র। এফপিএস এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে এই সিনেমার ট্রেলার এবং প্রথম গান দেখতে পাবেন আপনারা। আচ্ছা, আমি এখন রয়েছি কন্যার যে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অমৃতা দিদি, তার সাথে। দিদি, গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে কাস্টিং ক্যাম্পাসের পক্ষ থেকে। আচ্ছা, আপনি এই যে চরিত্রটা করেছেন, এই চরিত্রটা করতে আপনার কী কী চ্যালেঞ্জেস মুখোমুখি হতে হয়? প্রচুর। প্রথমত এটা মুখ্য চরিত্র আমার একার নয়, আমার এবং প্রিয়াঙ্কার দুজনেরই, কারণ দুই বোনেরই গল্প এটা। চ্যালেঞ্জেস অনেক রকম ছিল, কারণ আমি না এমনিতেই এত রাগটাকে একটুখানি রেগে গেলে রাগে, কিন্তু এতটা প্রতিটা মুহূর্ত রাগ যেটা দেখানো, আমার কাছে ওইটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল, যে ওই জায়গাটা আমি ঠিকমতো করে উঠতে পারবো কিনা। কারণ এখানে চরিত্রটাই আমার প্রথমে এক রকমের, তারপরে চরিত্রটা এক রকমের, এটা না দেখলে ঠিক বলে বোঝানো যাবে না। এবং দুই বোনের যে সম্পর্ক, একটা মাতৃস্নেহে একটা ছোট বোনকে বড় করা, এবং তারপর থেকে একটা সেই আঘাতে, সেই যে যন্ত্রণাটা, কেন সেই ভুল বোঝাবুঝি, কেন সেই রাগ অভিমান, কেন দুজনের সাথে আবার 10 বছর পরে দেখা, মাঝের এই 10 বছর কেন তাদের মধ্যে বিচ্ছেদ। তো সেটাই তো দেখার জন্য কন্যা দেখতে হবে। কিন্তু অসম্ভব ভালো একটা সিনেমা, আমি নিজে বলছি না, আমি অনেক সিনেমায় দেখেছি, আমি এর আগেও লিড রোলে না করলেও হয়তো ছোট ছোট রোল করেছি, সেগুলোও ভালো ছিল। কন্যাটা অসাধারণ, প্রত্যেকটা মানুষের, আসলে কি বলতো, আমরা তো সকলেই খুব ইমোশনাল, আবেগপ্রবণ, এবং প্রত্যেকটা সংসারে, পরিবারের মধ্যেই না কিছু থাকে, যেগুলো সবসময় বাইরে প্রকাশ হয় না, প্রকাশ করা যায় না।
তো প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে বোধহয় ওতপ্রোতভাবে কন্যা জড়িয়ে আছে। এবং এই যে দুই বোনের গল্প, এটা দেখা উচিত, প্রত্যেকটা মানুষ দেখুন। এবং সত্যি এইটুকু আশা দিচ্ছি, আশা রাখছি, কেউ নিরাশ হবেন না, প্রত্যেকের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তুমি তো অনেক হিট গান দিয়েছো, তো তারপর এতদিন টাইম লাগলো না আবার আসতে? টাইম লাগলো বলতে দেখো, প্রজেক্টস তো এমনি পাওয়া যায় না, আর সব কিছুর সময় তো ফের থাকেই। তো দেবদাস সাপোর্ট, আরও ইন্ডাস্ট্রির সবার সাপোর্ট, তারপরে এখন এই ছবিটার কন্যার এখানে মিউজিক করতে পেরেছি অনেক, মানে নিজের মতো করে। গানগুলো যখন বেরোবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো গানগুলো শোনার জন্য, কেন কি- অবশ্যই একটা গান অলরেডি বেরিয়ে গেছে, হ্যাঁ সেটা যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, এবার বাকি আরও যে কটা গান আছে, মানে ওই কমার্শিয়াল ব্যাপারটা না রেখে একটু ঘরোয়া ব্যাপারটা রেখেছে গানটার মধ্যে। মানে আগেরগুলোর মতো আরও একটু বেশি এক্সপেক্ট করতে পারি আমরা এখন এই গানগুলো থেকে। মেলোডিটা একটু ভালো এক্সপেক্ট করতে হবে। আচ্ছা, কিছুক্ষণ আগে FPS এর ইউটিউব চ্যানেলে গান রিলিজ করেছে তোমার, তো খুব ভালো রেসপন্স, তো ফিলিংস কেমন? খুব ভালো, কারণ গানটা এসে গেছে। আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে আসবে, কারণ গান রিলিজ রেকর্ডিং হওয়ার পরে আমি কিন্তু শুনতে পাইনি, মানে কি গেয়েছি কি হলো আমার কাছে কোনো ইনফরমেশান নেই। আমি আজকে সকালে গানটি শুনেছি যে কীরকম আসতে যাচ্ছে, রিলিজের কিছু ঘন্টা আগে আর কি। খুব ভালো লাগছে, রেসপন্স ভালো। যাই হোক, আমরা সবাই গানটা দেখেছি, খুব ভালো লেগেছে আমাদের, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি রয়েছি কন্যা ডিরেক্টর রোহানদার কাছে। আচ্ছা রোহানদা, তোমার তো এর আগের সিনেমাগুলোতে অনেক এক্স ফ্যাক্টর থাকতো, যে কোনো ইয়েতে তুমি নর্মাল যে কোনো ধরনের তুমি সিনেমা করো না, তোমার সিনেমার মধ্যে একটা এক্স ফ্যাক্টর থাকে একটা, তো এতেও আমরা বুঝতে পারছি এক্স ফ্যাক্টরটা কী। তো এটা তোমার ভাবতে মানে করতে গিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা কীরকম? দেখো, এক্সপিরিয়েন্সও সব ছবিরই ভালো হয়, এই ছবিটারও ভালো। যখন আমরা লিখি, তারপর সেটাকে স্ক্রিনে এক্সিকিউট করি, তারপর সেটা ফাইনালি দর্শকদের সামনে আসি, এই জার্নিটা তো খুব মজার জার্নি একজন ফিল্ম মেকার হিসেবে। তো আমার ক্ষেত্রেও তাই। এবং এই ছবিটার গল্পটা যখন মাথায় আসে, অনেক কিছু মনে হয়েছিল, মানে লোকে কি বলবে, লোকে এটাকে কতটা ক্রিটিসাইজ করবে নাকি পছন্দ করবে। আমি বহু লোককে বলি যে মানে দেখো, এটা এরকম হচ্ছে না তো, এটা খারাপ লাগছে না তো, এটা হচ্ছে না তো। তো এই ছবির স্ক্রিপ্ট আমি প্রায় 6 মাস 7 মাস ধরে লিখছি, রোজ লিখছি, 2 মাস ফেলে রাখছি, আবার সেটাকে নিয়ে দেখছি কি হচ্ছে। তো এটা জার্নিটা অনেকটা বেশি। এই ছবিটা আমি প্রায় 1 বছর লাগিয়ে দিচ্ছি বানাতে। তো এই ছবিটার প্রতি আমার একটা আলাদা এফার্টও আছে, দেখা যাক কি হয়। তোমার এফোর্ট রয়েছে, সঙ্গে আরও অনেক ভালো ভালো অভিনেতারা কাজ করে এখানে, অবশ্যই এটা ভালোই হবে আমরা আশা রাখছি। আর এটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে 12ই সেপ্টেম্বর, তাই তো দাদা? একেবারে 12ই সেপ্টেম্বর আপনাদের কাছের প্রেক্ষাগৃহে কন্যা রিলিজ করছে। আপনারা যাবেন, দেখবেন, এবং আশা করছি, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ছবিটা ভালো লাগবে।